5 মিনিট ইংরেজিতে কথা বলার জন্য আমার একটা খুব ভালো একটা উদাহরণ মনে পড়ছে, ঠিক আছে? সো আমার ভার্সিটিতে একজন শিক্ষক আছেন, ঠিক আছে? ওটা হলো আমাদের নন ক্রেডিট কোর্সে। সো আমি করতাম কি, আমাদের নন ক্রেডিট কোর্সে বেসিক্যালি ক্লাস না করলে খুব একটা সমস্যা হয় না, যদি শুধুমাত্র এক্সামে পাস করার লাগে। সো আমাদের নন ক্রেডিট কোর্সে একবার টিচার বেসিক্যালি, আমি যেহেতু ক্লাস টাস করতাম না, ওনার প্রেজেন্টেশন আমি দিই নাই, তো উনি ভাবছিল বেসিক্যালি যে ছেলে হয়তো প্রেজেন্টেশনে ভয় পায়, তো তাই আর কি তাকে দাঁড়ায় আর কি যে আমি ইংলিশে 5 মিনিট কথা বলতে পারবো, ঠিক আছে? সো পিয়াল, তোমার এই কমেন্ট দেখে বেসিক্যালি আমার ওই পরিস্থিতির কথা মনে পড়ে গেল। তো স্যার আমাকে সামনে ডাকলো, সাথে আমার আরো কিছু ফ্রেন্ডকে নিয়ে, ঠিক আছে? তারপর কি বলে যে গিয়ে বললো যে যে কোনো একটা র্যান্ডম টপিকে 5 মিনিট কথা বলো, ঠিক আছে? আমি বললাম স্যার কোন টপিকে কথাবার্তা বলবো? স্যার বললো যে তুমি তোমার মতো চুজ করো, আমি চুজ করে দিলে পারবা না, ঠিক আছে? আমি বললাম স্যার আপনি চুজ করে দেন, আপনার টপিকে কথা বলবো। তারপর স্যার টপিক চুজ করে দিল, ঠিক আছে? তারপর আমি বেসিক্যালি গড়ানে 5 মিনিট কথা বলে গেলাম এবং স্যার থ হয়ে গেল, ঠিক আছে? এখন আমার এই থ হওয়ার ব্যাপারটা বা আমি স্যারকে মানে এইভাবে বিট দেওয়ার ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি, ঠিক আছে? একদিনে কিন্তু হয়নি। এই জিনিসটা হয়েছে কি যে আমার প্র্যাকটিসের উপর, পাশাপাশি তোমাদেরকে তো অনলাইনে কথা বলতে হয় না, তোমাদের সামনে যেমন রেকর্ডের কাছে বকবক করার লাগে, পাশাপাশি তো লাইভে আসে তোমাদের সাথে বকবক করার লাগে, তো এর কারণে মনে করো যে এটা ইমপ্রুভ হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, এবার যদি নেক্সটে যাই। আচ্ছা, এ ভাই তোরা ক্রাশ নিয়ে আনা শুরু করে দিছিস, শিট। হ্যাঁ, বাহ। ভাইয়া আমি একটু কম কথা বলি, তাই অনেক সময় মানুষ আমাকে অহংকারী ভাবে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তো এই ক্ষেত্রে বেসিক্যালি তুমি পাবলিকের আউটলুক চেঞ্জ করতে পারবা না। তুমি যেটা করতে পারো এখানে তোমার ক্ষেত্রে, সেটা হলো যে তুমি, হ্যাঁ ভাই, আচ্ছা ভাই আমি লাইভ ক্লাস আছে তাহলে পাঠাচ্ছি, ওয়েট। দুঃখিত ভাইয়ারা আপুরা, আনাসাই ফোন দিয়েছিল, একজন স্টুডেন্ট ম্যানেজারকে উপরে পাঠাও, চল বাইরে, ঠিক আছে? উপরে আনাস ভাই আছে উপরে ফ্লোরে, ওকে। আচ্ছা, সো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো কি যে তুমি পাবলিক ইন্টারাকশন বাড়াইতে পারো, কারণ ইন্ট্রোভার্ট আমরা সবাই কোনো না কোনো একটা লেভেলে। সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড বাড়াইতে পারো এবং তাদের সাথে বেসিক্যালি তুমি কথা বলতে পারো। আর আমি একটা জিনিস বলবো, দরকার ছাড়া কথা বলার দরকার নাই, এমনি জাস্ট ফ্রেন্ড বানাও, কথা বলাই করো, বাট যদি তোমার প্রয়োজন না থাকে অত বেশি দরকার নেই। ভাইয়া বাংলায় প্রেজেন্টেশন অনেক ভালো, কিন্তু ইংরেজিতে বাংলায় লেখা প্রেজেন্টেশন ট্রান্সলেট করতে কষ্ট হয়, কিভাবে করবো? এই ক্ষেত্রে আমি তোমাকে যেটা সহজ বুদ্ধি বলতে পারি ভাই, সে আমি তোমাকে বলে দিলাম একটু আগে, এটা নিয়ে কথা বলছি, নাইম এটা নিয়ে কথা বলছি, তুমি একটু স্কিপ করে দেখে নিও, ভিডিও যখন শেষ হয়ে যাবে তুমি একটু দেখে নিও, ওকে? তারপর যদি তোমাকে বলি বাংলায় ট্রান্সলেট করতে না পারলে ইংরেজি টপিকটা আছে, জাস্ট গুগলে সার্চ দাও, উইকিপিডিয়ার হেল্প নাও, চ্যাট জিপিটির হেল্প নাও, নিয়ে ওটা নিজে 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 আর কি বেসিক্যালি প্র্যাকটিস করো, দ্যাটস ইট, ঠিক আছে? পাশাপাশি বেসিক্যালি আমাদের তো সলিউশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? সলিউশনটা দেখে দেখে এটা প্র্যাকটিস করো, তাও হবে, ঠিক আছে? আমাদের তো ওভারঅল তোমাদের বইয়ের যে জিনিসগুলো দরকার প্রেজেন্টেশনের জন্য, সেটা তো আমি সলিউশন দিয়ে দিয়েছি তোমাদেরকে কোর্সের মধ্যে, তো সেটা দেখে বেসিক্যালি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যায়। ইয়া, ঠিক আছে ভাইয়া। এমন কনফিডেন্স কিভাবে তৈরি করব? এই কনফিডেন্স ভাই একদিনে আসবে না, এটা তোমাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, অনেকদিন সময় নিয়ে, তাহলে মনে করো যে জিনিসটা তোমার আসবে, ওকে? প্রেজেন্টেশন দেওয়ার সময় মানুষ হাসলে কি করব? লাবণ্য যেটা বলেছো, মানুষ যদি হাসে সেক্ষেত্রে আমি তোমাকে বললাম ওদের দিকে তাকানো যাবে না, তো কারণ তখন তোমার হাসি চলে আসবে। এই জন্য কি বললাম যে আই কন্ট্যাক্ট ওই সময় করা যাবে না, তার জন্য কি বললাম যে আই কন্ট্যাক্ট এড়ানোর জন্য যাতে করবা কি, যে জাস্ট দুইটা তোমার কর্নার সিলেক্ট করবা রুমের মধ্যে এবং ওই দুই কর্নারের দিকে তাকায় তাকায় কথাবার্তা বলে শেষ করে দিবা, টিচারও বুঝতে পারবে না, পাশাপাশি মনে করো তুমি ফ্রেন্ডরা হাসলেও তোমার সমস্যা হবে না, ঠিক আছে?